এখন এই যে সেনারা তারা খুব ভালো একটা ইংরেজি পারে না, তারা ইউক্রেনের ভাষায় কথা বলতে পারে না, এমনকি তারা রুশ ভাষাও পারে না। আবার জেনেভা কনভেনশন অনুযায়ী সেনাদের সঙ্গে এমন ভাষায় ইন্টারোগেট করতে হবে যে ভাষাটায় তিনি ভালো বুঝেন, অর্থাৎ যে ভাষায় কোনো একজন মানুষ ঠিকঠাক তার মনের ভাব প্রকাশ করতে পারে, তার সঙ্গে সেই ভাষায় কথা বলতে হবে। সেনাদের দুজনের একজন এখনো ঠিকমতো কথা বলতে পারেননি, কারণ তার তো চোয়ালে আঘাত। তিনি লিখে কিছু প্রশ্নের জবাব দিচ্ছেন এবং দক্ষিণ কোরিয়া থেকে দোভাষীর সহযোগিতা নিয়ে এই দুই সেনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুজন সেনার একজনের কাছে কোনো রকম পরিচয়পত্র পাওয়া যায়নি এবং অপর এক সেনার কাছে রাশিয়ার একটা সীমান্তবর্তী অঞ্চলের একজনের একটা পরিচয়পত্র পাওয়া গেছে। সেনাদের দুজনের একজন জানিয়েছেন যে তাকে এখানে প্রশিক্ষণ নেওয়ার জন্য পাঠিয়েছে রাশিয়াতে, ঠিক যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করার জন্য তিনি আসেননি। এসব বিষয়গুলো ইউক্রেনের বরাত থেকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে জানানো হয়েছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এগুলো জানছে। এখন প্রশ্ন হলো যে রাশিয়া কি এটি স্বীকার করে যে তারা উত্তর কোরিয়ার সেনাদেরকে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করছে? হ্যাঁ, রাশিয়া এটি স্বীকার করে এবং রাশিয়া মনে করে যে এটি তার দেশের সার্বভৌম সিদ্ধান্ত। অর্থাৎ তার দেশ একটা সার্বভৌম দেশ এবং তিনি যুদ্ধক্ষেত্রে কাদেরকে কাজে লাগাবেন, কাজে লাগাবেন না সেই সিদ্ধান্ত রাশিয়ার, এটি রাশিয়ার দেশটি মনে করে।